আমি যে সমস্যাগুলো বলেছিলাম, 1 নম্বর পয়েন্টটা হলো যে পৃথিবী আর এই বিশ্বজগৎ তৈরি হয়েছে 24 ঘন্টার হিসেবে 6 দিনে। আলো আগে, তারপর আলোর উৎস এসেছে। 2 নম্বর পয়েন্ট। 3, পৃথিবী সৃষ্টি হওয়ার আগে দিন রাত সৃষ্টি হয়েছে। পয়েন্ট নাম্বার 4, সূর্যের আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। 5 নম্বর পয়েন্ট, পৃথিবীতে আলো আসার আগে গাছপালা তৈরি হয়েছিল। 6 নম্বর পয়েন্ট, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো। 7 নম্বর পয়েন্ট, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে নাকি চিরদিন থাকবে। 8 নম্বর পয়েন্ট, পৃথিবী স্তম্ভের উপরে আছে। 9 নম্বর পয়েন্ট, আকাশমণ্ডলে স্তম্ভে আছে। 10 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলেছেন তোমরা সব ধরনের গাছপালা আর ফলমূল খেতে পারো, যেগুলো বিষাক্ত সেগুলো। 11 নম্বর পয়েন্ট, ফলসিফিকেশন টেস্টের সেই পরীক্ষা যেটা আছে মার্কের 16 নম্বর অধ্যায়ের 17 আর 18 অনুচ্ছেদে। 12 নম্বর পয়েন্ট, একজন মহিলা দ্বিগুণ সময় নোংরা থাকবে যদি সে পুরুষ সন্তান জন্ম না দিয়ে নারী সন্তানের জন্ম দেয়। 13 নম্বর পয়েন্ট, পাখির রক্ত দিয়ে কোনো বাড়িকে প্লেগ আর কুষ্ঠরোগ থেকে মুক্ত করা। 14 নম্বর পয়েন্ট, আপনি কিভাবে তেতো পানি দিয়ে ব্যভিচারের পরীক্ষা করবেন। 15 নম্বর পয়েন্ট, 60টি রকম অনুচ্ছেদে 18টি সমস্যা আছে এজরা 2য় অধ্যায় আর নেহেমিয়া 7ম অধ্যায়ে। আমি 18টাকে আলাদা আলাদা ধরছি, সব মিলিয়ে একটা সমস্যা ধরছি। 16 নম্বর পয়েন্ট, এই 2 অধ্যায়ের সংখ্যা দুটো এক নয়। 17 নম্বর পয়েন্ট, 200 জন নারী পুরুষ গান গেয়েছিল নাকি 245 জন গান গেয়েছিল। 18 নম্বর পয়েন্ট, জোহাচিনের বয়স কি 18 ছিল নাকি 8 ছিল যখন সে রাজা হয়। 19 নম্বর পয়েন্ট, তিনি কি 3 মাস শাসন করেছেন নাকি 3 মাস 10 দিন। 20 নম্বর পয়েন্ট, সলোমন 2000 বার গোসল করেছিলেন নাকি 3000 বার। 21 নম্বর পয়েন্ট হলো যে বাদশা কিভাবে মারা যাওয়া 10 বছর পর জুদা রাজ্য দখল করলো। 22 নম্বর পয়েন্ট হলো সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন আমি আকাশের রংধনু বসিয়ে মানুষ জাতিকে কথা দিলাম যে পৃথিবীকে আর কখনো বন্যায় ডুবিয়ে দেব না। আমি এখানে মাত্র 22টা সমস্যার কথা বললাম। এছাড়া বাইবেলে আরো শখানেক বৈজ্ঞানিক ভুল আছে। বৈজ্ঞানিক ভুল, আশা করি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, আর উনি এখানে একমত হয়ে আলোচনা করুন অথবা ভিন্ন মত হয়ে। যদি তিনি যুক্তি মেনে চলেন, তিনি কখনোই বৈজ্ঞানিকভাবে এই 22টা সমস্যার সবগুলোর সমাধান কোনোভাবে দিতে পারবেন না। আমরা মানি যে যীশুখ্রিস্ট আল্লাহর নবী, তার উপরে ইঞ্জিল নাজিল হয়েছিল। এই বাইবেল এটা ইঞ্জিল নয়। এখানে ঈশ্বরের কথা থাকতে পারে, তবে অবৈজ্ঞানিক কথাগুলো ঈশ্বরের কথা নয়। আমি আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামনান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে। তাহাদের হাত যাহারা রচনা করিয়াছে তাহার শাস্তি তাহাদের, যাহারা উপার্জন করিয়াছে তাহার শাস্তি তাহাদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের উপর আলোকপাত করতে। ডক্টর নায়েক বেশ কিছু গুরুতর সমস্যার কথা বলেছেন। উনি কোরআনের আলাকা আর মুতাগা সম্পর্কে যে ব্যাখ্যা দিলেন আমি তার সাথে একমত না। আমার মতে এটা আসলে একটা সমস্যা, তবে সেটা ওনার কথা, এটা আমার কথা। আপনারা শ্রোতারাই এখানে বিচার করবেন কোনটা ঠিক। ডক্টর নায়েক বললেন যে তিনি এখন পর্যন্ত কোনো লোককে দেখেননি যে বাইবেলের পরীক্ষাটা দিয়েছে। আমি একজন লোকের কথা বলতে পারি, অবশ্য তিনি এখন আর বেঁচে নেই। তিনি আমার বন্ধু হ্যারি র্যাডক্লিফ। তিনি মরক্কোর দক্ষিণে একটি শহরে বসবাস করতেন, আর সেখানে একজন লোক
যাকে হ্যারি বন্ধু বলে মনে করত, সেই লোক হ্যারিকে দাওয়াত করলো ডিনারের জন্য। সে লোক হ্যারির স্ত্রী আর ছেলেকেও দাওয়াত দিল। হ্যারি সেই দাওয়াতে যেতে রাজি হলো। এমন সময় একজন লোক হ্যারিকে জানালো যে তার খাবারে বিষ মেশানো থাকবে। তারপরও তারা গেল। আপনি যে অনুচ্ছেদটা বললেন, হ্যারিও সেটা জানতো। হ্যারি ঠিক করলো সে যাবে, কারণ সে কথা দিয়েছে। হ্যারি দাওয়াতে গেল। হ্যারি সুযোগ খুঁজছিল যে লোকটা যদি খুঁজ রেখে বাইরে কোথায় যায় তাহলে সে প্লেটটা বদলে ফেলবে, কিন্তু হ্যারি কোনো সুযোগই পেল না। তাই হ্যারি খাবারটা খেলো। হ্যারির স্ত্রী ভয় পাচ্ছিল, তাই খুব একটা খেতে পারল না। তাদের ছেলে বাসা থেকে খেয়ে এসেছিল, কিন্তু হ্যারি সবই খেলো। সেই রাতে হ্যারির পেটে খুব ব্যথা করলো, মুখ দিয়ে রক্ত পড়লো, কিন্তু হ্যারি মরেনি। 2 দিন পরে হ্যারি সেই লোকের দরজায় কড়া নাড়ল। লোকটা দরজা খুলে হ্যারিকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল, আর হ্যারি তাকে ডিনারের জন্য ধন্যবাদ জানালো। আপনি বললেন তাই এই সম্পর্কে একটা উদাহরণ দিলাম। আর আপনি বললেন যে যিশুকে শুধুমাত্র পাঠানো হয়েছে শুধুমাত্র ইহুদিদের জন্যই, জেন্টাইলদের জন্য নয়। কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে, সূরা মরিয়মে আছে, একজন ফেরেশতা মরিয়মকে এসে বলল, 21 নম্বর আয়াতে আছে যে যীশু খ্রিস্ট মানুষের জন্য একটি নিদর্শন আর স্রষ্টার নিকট হইতে একটা অনুগ্রহ। মার্কের 14 অধ্যায় 9 অনুচ্ছেদ, একজন মহিলা এসে যিশুর পায়ে তেল মাখল। যিশু বললেন, এখন থেকে তোমরা পৃথিবীকে যেসব সুসংবাদ বলবে তার মধ্যেই মহিলার কাজের কথাও থাকবে। ম্যাথিউর 28 অধ্যায়ে যিশু যখন স্বর্গে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তিনি শিষ্যদের বললেন, গসপেলগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দাও। এটা পরস্পর বিরোধী কথা নয়। তিনি মৃত্যুর আগে তার শিষ্যদের বলেছেন, ইহুদিদের অনুসরণ করো, কারণ ইহুদিদের একটা বড় ধরনের সুযোগ আছে। একটা গল্প আছে, বাইবেলের মধ্যে আছে। এটাকে গল্প না বলে আসলে বলা উচিত ইতিহাস। যিশু একটা ডুমুর গাছের কাছে আসছেন। গাছটাতে 3 বছর ধরে কোনো ফল হচ্ছিল না। তাই লোকজন যিশুকে প্রশ্ন করলো, আমরা কি গাছটা কেটে ফেলবো? যিশু তখন উত্তরে বললেন, না, গাছটাকে আরো 1 বছর পরিচর্যা করে দেখো কোনো ফল দেয় কিনা। এসবই আসলে একটা রূপক কাহিনী ইসরায়েল সম্পর্কে। তিনি ইসরায়েলবাসীকে 3 বছর দীক্ষা দেওয়ার পর আরো বছরখানেক ছিলেন। অন্য আরেকটা রূপকে আছে যে যিশু তার শিষ্যদের বললেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের আশীর্বাদ কেড়ে নিয়ে জেন্টাইলদের দেয়া হবে। ডক্টর নায়েক সৃষ্টির 6 দিনের কথা বললেন, 24 ঘন্টার দিন। বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা হতে পারে একটা লম্বা সময়। 24 ঘন্টার দিন হতেই হবে এমন নয়, যেভাবে ডক্টর মরিস বুকাইলি তার বইতে লিখেছেন। আর আমার মতে এই দিনগুলি খুব লম্বা একটা সময়। আর বাইবেলের কিছু সমস্যার কথা তিনি বলেছেন, আমিও সেগুলো অস্বীকার করছি না, এগুলোর পক্ষে কোনো যুক্তি দেখাতে পারবো না। তবে কথা বলবো, ডক্টর নায়েক এখানে 2 প্রকার পানির কথা বলেছেন, মিষ্টি পানি আর নোনা পানি। আমি ওনার এই ব্যাখ্যার সাথে একমত নই। পবিত্র কোরআনে আছে যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি প্রবাহিত করেন 2 দরিয়া, যারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করিতে পারে না। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এখানে অন্তরালের আরবি শব্দটা হলো বারজাক, যার অর্থ বিরাম বা অন্তর বা বিরতি, বাধা, অন্তরায় বা বিরামকাল। এই একই কথা আছে সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে, 53, যে তিনি 2 দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন, একটি মিষ্টি ও সুস্বাদু পানি এবং অপরটি নোনা খড়।
আর উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, যাহা এক অনতিক্রম্য ব্যবধান। এখানে যে শব্দগুলো দিয়ে অনতিক্রম্য ব্যবধান বোঝানো হয়েছে সে শব্দ দুটার উৎস একটাই। এখানে আমরা কোরআনের এই দুইটা আরবি শব্দকে একটু ভালোভাবে দেখব। হিজার শব্দটার অর্থ নিষেধ, নিষেধাজ্ঞা, বারণ করা। সবগুলোই খুব শক্তিশালী, আর শেষ শব্দটা এই শব্দেরই পার্টিসিপল, এই শব্দেরই পাস্ট পার্টিসিপল, আর অর্থ একই। তাই শব্দ ধরে কেউ এটার অনুবাদ করলে দাঁড়াবে যে সৃষ্টিকর্তা উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায়, যাহা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও নিষেধ। ডাক্তার বুকাইল এটা সংক্ষেপে আলোচনা করেছেন, আর তিনি সবশেষে স্বীকার করেছেন যে দুই দরিয়ার পানি সমুদ্রে মিশে যায়। আমার এক বিজ্ঞানী বন্ধু বলেছেন যে সমুদ্রের পানি আর নদীর পানি বিচ্ছিন্নভাবে আলাদা হয়ে থাকে। এই পানি দুটো আলাদাই থাকে, তবে কোনো অন্তরায় থাকে না। থার্মোডাইনামিক্স বলে সমুদ্রের নোনা পানি আর নদীর মিষ্টি পানি খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়। একমাত্র অন্তরায় হলো সময়। নোনা পানির সাথে মিষ্টি পানি মিশে যেতে অনেক সময় লাগে। আমি এখানে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিতে পারবো। আমার এক বন্ধু থাকতো তিউনিসিয়ায়, আর তার কাজ ছিল, তার পেশা ছিল অক্টোপাস শিকার করা। একবার আমি তার সাথে বেরোলাম আর নৌকা থেকে লাফ দিয়ে সাগরে সাঁতার কাটছিলাম, আর তখনই সামনে একটা ছোট্ট খাড়ি পড়ল। তখন খেয়াল করলাম যে উপরের পানিটা ঠান্ডা আর নিচের পানিটা উষ্ণ গরম। আমি ভাবলাম এটা কিভাবে হলো, উপরের পানি ঠান্ডা আর নিচের পানি গরম। একটু পরে বুঝলাম যে উপরের ঠান্ডা পানিটা প্রবাহিত হয়ে আসছে একটা নদী থেকে, আর নোনা পানিটা ভারী, তাই এই নোনা পানিটা নিচে চলে যাচ্ছে, আর ঠান্ডা মিষ্টি পানি রয়েছে উপরে। তাই এখানে আসলে কোনো অন্তরায় নেই। ডক্টর নায়েক ভাষা নিয়ে কথা বললেন, আর অবশ্যই আমি ইন্ডিয়ার কোনো ভাষায় কথা বলতে পারি না। আমি এমনকি আমেরিকার ইন্ডিয়ান ভাষাতেও কথা বলতে পারি না। তাই এখানে আমার কাছে আমেরিকার ইন্ডিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ডক্টর নায়েক এখানে বাইবেলের যে কথাটার উদ্ধৃতি দিয়েছেন, যিশুর শিষ্যরা ভাষাগুলো পেয়েছেন নিদর্শন হিসাবে, আর এখানে সেই সব ভাষার কথাই বলা হয়েছে যেগুলোর সাথে তারা পরিচিত ছিল। এখানে কোনো অপরিচিত ভাষার কথা বলা হয়নি। কেউ যদি স্পেন থেকে আসতো তাহলে একজন শিষ্য তার সাথে স্প্যানিশ ভাষায় কথা বলতো। কেউ যদি তুরস্ক থেকে আসতো তাহলে অন্য আরেকজন শিষ্য সেই লোকের সাথে কথা বলতো তুরস্ক দেশের ভাষায়। আর এখন আমি আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি বলবো সাক্ষীদের কথা। ডিউটারোনমিতে ঈশ্বর মুসাকে বলেছেন একজন নবীর বৈশিষ্ট্য হলো তার ভবিষ্যৎবাণী ফলে যাবে। এলাইজা এখানে একটা দৃষ্টান্ত, কোরআনের ভাষায় ইলিয়াস। তিনি রাজার কাছে গিয়ে বললেন যে আমি আদেশ না দিলে কোনো বৃষ্টি হবে না। তারপর 6 মাস কোনো বৃষ্টি হলো না, 1 বছর বৃষ্টি নেই। একবার তিউনিসিয়ায় 1 বছর বৃষ্টি হয়নি, 2 বছর বৃষ্টি হলো না, 3 বছর গেল, 3.5 বছর গেল। তখন এলাইজা রাজার কাছে গেলেন আর বললেন আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে। তারা তখন কার্মেল পাহাড়ে উঠে প্রতিযোগিতায় নামলো, আর রাজা হেরে গেল। কোরআনেও আছে যে নবী ইলিয়াস রাজার সাথে জিতে গিয়েছিলেন। তারপর এলাইজা সেখানে হাঁটু গেড়ে বসলেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তারপর বৃষ্টি হলো। এখানে এলাইজা হলেন প্রথম সাক্ষী যে আমার আদেশ ছাড়া কোনো বৃষ্টি হবে না। এখানে তিনিই প্রথম সাক্ষী। যখন ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি নামালেন, এলাইজা তখন হাঁটু গেড়ে বসেছিলেন। ঈশ্বর এখানে দ্বিতীয় সাক্ষী। আরেকটা উদাহরণ দেই। খ্রিস্টপূর্ব 750 সালে ইহুদিদের নির্বাসনে পাঠানো হবে। ভবিষ্যৎবাণীটা ছিল তাদের নির্বাসনে পাঠানো হবে। তারপর সাইরাস তাদের ফিরিয়ে আনবে। এই সাইরাসটা আবার কে? এর 250 বছর পরে সাইরাস নামে পারস্য দেশের এক রাজা ইহুদিদের ইসরায়েলে ফেরত পাঠালেন, প্যালেস্টাইনে ফেরত পাঠালেন, আর লন্ডনের সাইরাস সিলিন্ডারেও এই কথা লেখা রয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো
যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? তিনি কি অলৌকিক কিছু করেছেন? তার ভবিষ্যৎবাণী কি ফলেছিল? এবার আমরা ভবিষ্যৎবাণী নিয়ে একটা গাণিতিক বিশ্লেষণ করব। এটা হলো থিওরি অফ প্রবাবিলিটি। আমরা এখানে দেখব যে হঠাৎ করে এই ভবিষ্যৎবাণীগুলো ফলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। একটা উদাহরণ দেই, যে ধরেন ডক্টর নায়েকের 10টা শার্ট আছে, আর আমি জানি তার একটা শার্ট লাল। আমি বললাম আগামীকাল উনি লাল শার্টটা পরবেন। পরের দিন ঠিক সেটাই হলো। তখন আমি বললাম যে আমি নবী। আমার বন্ধুরা সবাই বলল যে না না, এটা হঠাৎ করে মিলে গেছে। এবার ধরেন ডক্টর স্যামুয়েল নামানের 2 জোড়া জুতা আর 1 জোড়া স্যান্ডেল আছে, আর তার পরের দিন আমি বললাম যে ডক্টর নায়েক পরের দিন কোন শার্টটা পরবেন। আরো বললাম যে ডক্টর স্যামুয়েল নামান স্যান্ডেল পরবেন। আর ডক্টর সাবিল আহমেদ তার 5টা টুপি আছে, উনি কোন টুপিটা পরবেন সেটাও বললাম। এখন আমার সব কথাগুলো যে হঠাৎ করে মিলে যাবে সেটার সম্ভাবনা কতটুকু? চলে গেছে। যাই হোক, এখন আপনারা গুণ করেন 1/10 গুণ 1/5 গুণ 1/3, তাহলে আপনারা পেলেন 1/150। আর এটাই হলো আমার কথাগুলো ফলে যাওয়ার সম্ভাবনা। এবার স্লাইড প্রজেক্টরটা বন্ধ করে দিন প্লিজ, প্লিজ। এই স্ক্রিনটা বন্ধ করুন। আচ্ছা, সময় চলে যাচ্ছে। আমরা এবার 10টা ভবিষ্যৎবাণী দেখব। প্রথমটা হলো, এখানে আমরা শুধু সম্ভাবনাটা দেখব। প্রথমটা হলো খ্রিস্টপূর্ব 600 সালে জেরেমিয়ায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে নবী দাউদের বংশধারা থেকেই মসিহ পৃথিবীতে আসবেন। সময় চলে এসেছে, ঈশ্বর বললেন, আর আমি দাউদের বংশধারায় পাঠাবো এক সঠিক মানুষকে, একজন রাজাকে, যে দক্ষতার সাথে রাজত্ব করবে আর সবসময় ন্যায় বিচার করবে। তাকে বলা হবে প্রভু ইয়াহওয়ে, ন্যায়পরায়ণ রাজা। আর লুকে আছে 6 মাস পরে ঈশ্বরের নির্দেশে জিব্রাইল এলো মরিয়মের কাছে। জিব্রাইল তাকে বলল, ভয় পেও না মরিয়ম, তুমি গর্ভবতী হবে এবং গর্ভে একটি পুত্র সন্তান ধারণ করবে। তাকে তুমি ডাকবে যিশু বলে। সে মহান হবে আর তাকে বলা হবে ঈশ্বরের সন্তান। আর প্রভু ঈশ্বর তাকে তার পূর্বপুরুষ দাউদের মুকুট পরাবেন আর তাকে দেবেন সেই রাজত্ব যার কোনো ধ্বংস নেই। তারপর জিব্রাইল তাকে বলল, তোমার নিকট পবিত্র আত্মা আসবে আর ঈশ্বরের শক্তি তোমাকে আচ্ছন্ন করে রাখবে। তাই যে সন্তানের জন্ম হবে তাকে বলা হবে পবিত্র। দাউদ এসেছিলেন একটা ছোট পরিবার থেকে, আর তিনি যখন রাজা হলেন তখন সবার মনে পড়ল যে তিনি রাজার একজন জ্ঞাতি ভাই ছিলেন। তাই আমি ধরে নিচ্ছি যে প্রতি 200 জনে একজন ইহুদি দাউদের বংশধারা থেকে এসেছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, বেথেলহেমে একজন চিরজীবী রাজা জন্মগ্রহণ করবেন, মাইকা খ্রিস্টপূর্ব 750 সালে। কিন্তু তোমরা হে বেথেলহেম নগরবাসী, তোমাদের সাথে তো জুদায়ের সদৃশ্য কম, তবে তোমাদের ভেতর থেকেই আসবেন ইসরায়েলের রাজা, যার বংশলতিকা প্রাচীন আর মর্যাদা সম্পন্ন। জোসেফ আর মেরি নাজারেত শহরের দক্ষিণে বাস করতেন। তখন অগাস্টাস সিজার একটা আদমশুমারি করবেন, তাই জোসেফ মেরিকে নিজের শহর বেথেলেমে নিয়ে গেল। আর লুকে উল্লেখ আছে যে জোসেফ গ্যালিলি থেকে চলে গেলেন নাজারেত শহর ছেড়ে জুদেয়ায়, দাউদের শহরে, যাকে বলা হতো বেথেলহেম, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন দাউদের বংশলতিকায়। আর তারা যখন সেখানে পৌঁছলো, মেরি তখন পুত্র সন্তানের জন্ম দিল। এখন বেথেলহেমে জন্মানোর সম্ভাবনা কতটুকু ছিল? সে সময় প্রায় 20 লক্ষ, প্রায় 200 কোটি মানুষ খ্রিস্টপূর্ব 750 সাল থেকে সে সময় পর্যন্ত জন্মেছিল। আর বেথেলহেমের লোক সংখ্যা ছিল 7,000। তাই প্রতি 2,80,000 মানুষের মধ্যে একজন বেথেলহেমে জন্মেছিলেন। তৃতীয় ভবিষ্যৎবাণী, মসিহের জন্য রাস্তা তৈরি করবেন একজন প্রেরিত দূত।
এটা আছে খ্রিস্টপূর্ব 400 সালে মেলাকির 3য় অধ্যায়। শোনো তোমরা, আমি আমার রাস্তা তৈরি করার জন্য একজন দূত পাঠাবো, আর তোমরা যে প্রভুকে খুঁজছো তিনি সহসা এসে উপস্থিত হবেন তোমাদের নিকট। যে দূতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, অপেক্ষা করো, তিনি আসছেন। এ কথাই জানালেন ঈশ্বর। আর জনের গসপেলের পরের দিন জন দ্য ব্যাপটিস্ট, ইয়াহিয়া ইবনে জাকারিয়া যিশুকে তার কাছে আসতে দেখলেন আর বললেন, দেখো, ঈশ্বরের পুত্র এসেছেন, যিনি পৃথিবীর সব পাপ মুছে দেবেন। এর কথাই আমি তোমাদের বলেছিলাম, আমার পরে সেই লোক আসবে যে আমারও উপরে, কারণ তিনি আমার অগ্রবর্তী। আর পবিত্র কোরআনেও এই কথা উল্লেখ আছে সূরা আল ইমরানের 39 থেকে 45 নম্বর আয়াতে। ইয়াহিয়ার পিতাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আর মারিয়ামকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে ঈসা মসীহ, মরিয়ামের তনয়। এখন কতজন নেতার উপরেও একজন নেতা ছিল আমি জানি না, তবে ধরে নিচ্ছি প্রতি 1000 একজন নেতার উপরে আরেকজন নেতা ছিল। চতুর্থ ভবিষ্যৎবাণী, মসীহ অনেকগুলো অলৌকিক কাজ করে দেখাবেন। খ্রিস্টপূর্ব 750 সালে যারা ভয় পাচ্ছে তাদের জানিয়ে দাও, শক্ত হও, ভয় পেও না, তোমাদের প্রভু আসবেন, তোমাদের রক্ষা করবেন। তখন অন্ধ ব্যক্তি চোখে দেখতে পাবে, আর বধির ব্যক্তিও কানে শুনতে পাবে। পঙ্গু ব্যক্তি হরিণের মতো লাফিয়ে উঠবে, আর বোবা ব্যক্তির মুখে কথা ফুটবে। আপনারা দেখবেন যে গসপেল বলে আর কোরআনও বলে যিশু অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। বাইবেলে মাত্র 4 জন নবীর কথা আছে যারা অলৌকিক কাজ করেছেন, মুসা, এলাইজা, এলাইসা আর যিশু। আর শুধু যিশুই এই ভবিষ্যৎবাণী সবগুলো অলৌকিক কাজ করে দেখিয়েছেন। মাঝে মধ্যে তার কাছে যারা আসতো সবাইকে সুস্থ করেছেন। এখন অনেক মুসলিম বিশ্বাস করেন পৃথিবীতে 1,24,000 নবী এসেছেন। আমরা এই সংখ্যাটাকেই নেব আর বলবো যে যিশু এই 1,24,000 জনের মধ্যে একজন। পঞ্চম ভবিষ্যৎবাণী, সেটা হলো এইসব নিদর্শন সত্ত্বেও তার ভাইয়েরা তার বিরুদ্ধে যাবে। খ্রিস্টপূর্ব 1000 সালের সামে উল্লেখ আছে, আমি আমার ভাইদের কাছে অপরিচিত, মায়ের সন্তানের কাছে বিদেশী। আর বুক অফ জনে আছে, তাই তার ভাইয়েরা তাকে বলল এখান থেকে জুদেয়ায় চলে যাও, কারণ তার ভাইয়েরা তাকে বিশ্বাস করত না। এখন প্রশ্ন হতে পারে কতজন শাসকের পরিবার তাদের বিপক্ষে চলে যায়। অবশ্য অনেক রাজাকেই তার নিজের আত্মীয় স্বজনরাই সিংহাসনচ্যুত করেছেন, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে। আর বুক অফ জনে আছে, পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন। এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়, তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী, মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন তখন তার একজন শিষ্য বললেন, প্রভু, দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এর পরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী, মশিহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অফ লুকে আছে,
তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো দুইজন অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন। ষষ্ঠ ভবিষ্যৎবাণী। খ্রিস্টপূর্ব 520 সালে জেকারিয়া বলেছেন, আনন্দ উল্লাস করো হে জায়নের নারীরা, চিৎকার করো হে জেরুজালেমের নারীরা, তোমাদের রাজা আসছেন, তিনি ন্যায়পরায়ণ, সবাইকে আরোগ্য করেন, বিনয়ী, এবং তিনি আসবেন গাধার পিঠে চড়ে। আর বুক অফ জনে আছে, পরের দিন অনেক লোক তালপাতা নিয়ে তার সাথে দেখা করতে গেল আর চিৎকার করে বলল, হোসানা, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন, তিনি ইসরায়েলের রাজা। যিশু একটা গাধা পেলেন আর সেটার পিঠে চড়লেন। অবশ্য যিশু নিজেই গাধার পিঠে চড়েছিলেন। এটা অলৌকিক কিছু নয়, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা সম্ভাবনা কত যে লোকজন আসবে আর আর তাকে উদ্দেশ্য করে বলবে, তিনি ধন্য যিনি প্রভুর নামে আসছেন। কতজন শাসক জেরুজালেমে গাধার পিঠে ঢুকেছেন? এখানকার দিনে রাজা আসবেন মার্সিডিজে। একজন শাসক, ধরে নিলাম 100 জনে একজন শাসক। সপ্তম ভবিষ্যৎবাণী। মন্দির ধ্বংস হওয়ার কথা যিশু আগেই বলেছিলেন। তিনি নিজেই এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন। যিশু এই কথাটা বলেছিলেন 30 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়। যিশু যখন মন্দির থেকে বের হচ্ছিলেন, তখন তার একজন শিষ্য বললেন, প্রভু, দেখেন কি সুন্দর পাথর আর কি সুন্দর দালান। আর যিশু বললেন, তুমি এই দালানগুলো দেখছো? এই দালানের একটা পাথরও টিকে থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। আর এর পরে প্রায় 40 বছর পরে 70 খ্রিস্টাব্দে রোমান সেনাপতি টিটাস অনেকদিন অবরোধের পর জেরুজালেম দখল করলেন। টিটাস মন্দিরের কোনো ক্ষতি করতে চাননি, কিন্তু ইহুদিরাই সেটাতে আগুন ধরিয়ে দিল। ইহুদিদের পক্ষে বিদ্রোহ করার মন্দিরে আগুন দেওয়াটা স্বাভাবিক ছিল, তাই সম্ভাবনাটা 5 ভাগের 1 ভাগ। অষ্টম ভবিষ্যৎবাণী। মশিহাকে ক্রুশবিদ্ধ করা হবে। খ্রিস্টপূর্ব 1000 সালে দাউদ সামে বলেছেন, আমাকে ঘিরে রয়েছে একদল অসৎ স্বভাবের মানুষ, তারা আমার হাত ও পা ছিদ্র করেছে। তবে দাউদ তাদের হাতে মারা যাননি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার হাত পা ছিদ্র করে ফেলেনি। আর বুক অফ লুকে আছে, তারা যখন মাথার খুলি নামে জায়গাটাতে আসলো, সেখানে তাকে ক্রুশবিদ্ধ করলো আরো দুইজন অপরাধী সহ, একজন তার ডানে আর একজন তার বামে। এখন প্রশ্ন হলো, কতজনের মধ্যে কতজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এখানে ধরে নিলাম প্রতি 10,000 একজন। ভবিষ্যৎবাণী নম্বর 9। তার পোশাক ভাগ করে নেওয়া হবে আর আলখেল্লা নিয়ে লটারি হবে। আবারও এই ভবিষ্যৎবাণী করেছেন দাউদ, তারা আমার পোশাক ভাগ করে নিয়েছে আর আমার আলখেল্লা নিয়ে লটারি করেছে। আর বুক অফ জনের 19 নম্বর অধ্যায়ে উল্লেখ করা আছে, যখন সৈন্যরা যিশুকে ক্রুশবিদ্ধ করলো, তারা তার পোশাক নিল, নিজেদের মধ্যে 4 ভাগে ভাগ করলো। তখন তার অন্তর্বাসটা বাকি ছিল, সেটা ছিল সেলাই ছাড়া। উপর থেকে নিচে কোথাও সেলাই ছিল না। এটাকে ছিল না, এসো আমরা লটারি করি, কে এটা পাবে? কতজন অপরাধী সেলাই ছাড়া পোশাক পরে ঘুরে বেড়াবে? আপনারা হয়তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে ধরেছি 100 জনে একজন। দশম ভবিষ্যৎবাণী। নিষ্পাপ হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় তাকে মনে করা হবে অসৎ আর ধনী। আইজায় আছে, খ্রিস্টপূর্ব 750 তার সমাধি হবে অসৎ লোকদের সাথে, আর মৃত্যু হবে ধনীদের সাথে। যদিও তিনি কোনো হিংস্রতা করেননি, তার কথায় কেউ প্রতারিত হননি, তাকে রীতিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হবে। আর ম্যাথিউর 15 নম্বর অধ্যায় আছে, তারা 2 জন চোরকে তার সাথে ক্রুশবিদ্ধ করেছিল। 27 নম্বর অধ্যায়ে সন্ধ্যায় অ্যারোমেথিয়া থেকে একজন ধনী ব্যক্তি এলো, যার নাম জোসেফ, যিশুর একজন শিষ্য। পাইলটের কাছে গিয়ে যিশুর মৃতদেহটা চাইলেন। জোসেফ একটি নীলেন কাপড়ে তার দেহটা জড়ালেন এবং তাকে নতুন সমাধিতে রাখলেন। এখন কতজন সাজাপ্রাপ্ত আসামি নিষ্পাপ ছিলেন? আমি এখানে ধরেছি 10 জনে একজন। আর কতজন নিষ্পাপ আর কতজন আসামির সমাধি হয় ধনী ব্যক্তিদের সাথে? আমি ধরলাম 100 জনে একজন। তাহলে এটা হলো 1000 একজন। এরপরের ভবিষ্যৎবাণী, তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হবেন। আইজায় আছে, যদিও তিনি তখন ইহকালের জীবন থেকে বিদায় নিয়েছেন।
মানুষের পাপের জন্য তাকে উৎসর্গ করা হয়েছে। তিনি তার বংশধর দেখে যাবেন, আরো অনেক দিন বেঁচে থাকবেন। এখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি আবার জীবিত হবেন। বুক অব লুকে আছে, যিশু তাদের সবার সামনে আসলেন আর বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারপর বুক অব পলে উল্লেখ করা আছে তিনি পিটারের সামনে আসলেন, তারপর 12 জনের সামনে, তারপর তিনি একই সময়ে 500 জনেরও বেশি ভাইদের সামনে আসলেন যাদের অধিকাংশই জীবিত। তারপর জেমসের সামনে, যিশুর সৎ ভাই, তারপর সব শিষ্যদের সামনে। এই ব্যাপারটাকে একটু গুরুত্ব দিতে হবে। এখন আমরা সম্ভাবনাটা হিসাব করব, কতজন মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই সবগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে। এটার উত্তর পেতে হলে আমাদের সবগুলো অনুমানকে গুণ করতে হবে। এই হিসাবটা অনেক বড়, একবারে দেখলে 2.78 গুণ 10 টু দি পাওয়ার 28। 28টা শূন্য। এটাকে আরো সহজ করে দেই, আমরা এটাকে কমিয়ে ধরি 1 গুণ 10 টু দি পাওয়ার 28। পৃথিবীতে এই সময়ের মধ্যে যত মানুষ জন্মেছে তাদের সংখ্যা ধরা হয়েছে 8,800 কোটি। এটাকে বলবো 1 গুণ 10 টু দি পাওয়ার 11। এই দুইটা সংখ্যাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বর্তমান সময়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো হঠাৎ করে মিলে যাবে তার সম্ভাবনা, আর সেটা হলো 1/10 টু দি পাওয়ার 17। এই সংখ্যাটা হলো 1-এর পরে 17টা শূন্য। একবার কল্পনা করার চেষ্টা করুন, ধরুন আমেরিকার পুরো টেক্সাস প্রদেশটা আপনাকে ঢেকে দিতে হবে পয়সা দিয়ে। 1 মিটার নিচে, 3 ফিট নিচে, মাটির নিচে রাখবেন, যেখানে একটা পয়সাতে চিহ্ন দেয়া থাকবে। তারপর আমি বললাম যে যান পুরো টেক্সাস জুড়ে পয়সা ছড়ানো আছে, চিহ্ন দেয়া পয়সাটা নিয়ে আসুন। এখানে ঠিক পয়সাটা আপনি তুলবেন, তার সম্ভাবনা কতটুকু? এত কম যে সেটাকে শূন্যই বলা যায়। একটা সমস্যা হয়েছে, 1 মিনিট। আরো অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। এখান থেকে বোঝা যায় যে নবী দাউদ অথবা আইজায়া ছিল প্রথম সাক্ষী। ঈশ্বর সেটা সত্যি করেছেন, এটা হলো দ্বিতীয় সাক্ষী। আর ঈশ্বরের নির্দেশে যিশুর শিষ্যরা এগুলো লিখে রেখেছেন। এটাই প্রমাণ করে যে বাইবেল ঈশ্বরের কথা, শুধুমাত্র সর্বশক্তিমান ইয়াহওয়ের কথা। গসপেল বলেছে যে যিশু স্বর্গ থেকে এসেছেন আর আমাদের পাপের জন্য শাস্তি ভোগ করেছেন। এটা শুভ সংবাদ। আর কোরআনে আছে নিষ্ঠুর সংবাদ। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ যদি মানুষকে তাহাদের সীমা লঙ্ঘনের জন্য শাস্তি দিতেন, তবে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকেই তিনি রেহাই দিতেন না। এখন সমস্যা হলো, কোরআনে স্পষ্ট বলা আছে আমরা যদি ভালো কাজ করিও ভালো ফল পাওয়া নিশ্চিত নয়। পবিত্র কোরআনে সূরা কাসাসে 67 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করিয়াছিল, ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। এছাড়াও সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন। আর সূরা তাওবার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করিবে, যাহারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না, আশা করা যায় তাহারাই হইবে সৎ পথ প্রাপ্ত। সবশেষে কথাটাও স্পষ্ট বলা আছে যে আল্লাহকে বিশ্বাস করবে না সে অবশ্যই নরকে যাবে। কিন্তু যে লোকটি শেষ বিচারের দিনে বিশ্বাস করে নিজে সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করে, সে খুব বেশি আশা করতে পারে না। এটুকুই আশা করতে পারে যে আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে থাকতেও পারে সে। এটা নিষ্ঠুর সংবাদ। আর আপনারা ডিকশনারিতে আরবি আশায়া শব্দটার অর্থ দেখবেন যে হতে পারে, করতে পারে, সম্ভবত, হয়তো। আর অক্সফোর্ড ডিকশনারি ইংরেজি থেকে আরবিতে পারহ্যাপস শব্দটার আরবি আশায়া, এটা সত্যি হতে পারে, তবে নিষ্ঠুর। আর অন্যদিকে গসপেলে আছে শুভ সংবাদ। যিশু বলেছেন, আমি তোমাদের সেবা নিতে আসিনি, বরঞ্চ তোমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। আর এছাড়াও বুক অব পলে আছে, যদি নিজের মুখে স্বীকার করো যে যিশুই প্রভু আর অন্তর থেকে বিশ্বাস করো যে ঈশ্বর মৃতকে জীবিত করতে পারেন, আপনি তাহলে রক্ষা পাবেন নিশ্চিত। এটা খুবই সুন্দর শুভ সংবাদ। ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে যাওয়াই এটার প্রমাণ। যিশু মৃত থেকে জীবিত হওয়ার পর 500-রও বেশি মানুষ তাকে দেখেছে।
অনেক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারও বাইবেলের পক্ষেই কথা বলেছে। আপনাদের বলি, একটা বাইবেল জোগাড় করেন আর গসপেলগুলো পড়ে দেখেন, দেখবেন সেখানে শুধু শুভ সংবাদই আছে। ঈশ্বর আপনাদের প্রতি সদয় হোক। ধন্যবাদ। এবারে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের কথার উত্তরে আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफला यतदब्बरून कुरान वलौ कान मिन इंदि गैरिल्लाह लवजदू फी इख्तिलाफन कसीरा बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू कौली। শ্রদ্ধেয় ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে সম্ভাষণ জানাচ্ছি ইসলামী রীতি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপর আল্লাহর দয়া, শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আমার বলা সমস্যাগুলির মধ্যে মাত্র দুটোর সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, মাত্র দুটো। প্রথম সমস্যাটার উত্তরে তিনি বললেন যে তার মতে বাইবেলে যে দিনের কথা বলা হয়েছে সেটা নাকি অনেক লম্বা সময়। আমি তার আগেই আমার লেকচারে বলেছি, যদি আপনি ধরে নেন কোরআনের মতো এখানেও দিনগুলি লম্বা সময়, আপনি মাত্র দুটো সমস্যার সমাধান দিতে পারবেন। 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, আলো এসেছে প্রথমে আর পৃথিবী তৃতীয় দিনে, আর বাকি 4টা সমস্যার কোনো সমাধান পাবেন না। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ধরে নিয়েছেন দিনগুলো লম্বা সময়, আর 6টা সমস্যার মধ্যে তিনি 2টার সমাধান করতে পেরেছেন। বাকি 4টা সমস্যা বিশ্বজগতের সৃষ্টি নিয়ে তিনি মেনে নিয়েছেন, খুবই ভালো। তিনি বললেন এগুলোর উত্তর দেওয়া কঠিন। দ্বিতীয় সমস্যার উত্তরে তিনি বললেন বুক অফ মার্কের সেই পরীক্ষার ব্যাপারে 16 নম্বর অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে। আর তিনি বললেন যে তার এক বন্ধু যার নাম হ্যারি, তারপরে কি জানো, মরক্কোতে তিনি খেলেন খুসখুস। বাইবেল বলছে, কিং জেমস ভার্সন অথবা নতুন ইন্টারন্যাশনাল ভার্সন, যেটার কথা ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন, মারাত্মক বিষ পান করা, খাওয়া নয়, পান করা। তারপরও কোনো সমস্যা নেই যদি কেউ মারাত্মক বিষ খেয়ে থাকে, সমস্যা নেই। কিন্তু চিন্তা করুন, মরক্কোতে একজন, আমি জানি পৃথিবীতে 200 করে খ্রিস্টান আছে, কেউ পরীক্ষা দিতে আসেনি। 200 করে খ্রিস্টানের মধ্যে একজনও না। আর আমি ভেবেছিলাম যে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল একজন সত্যিকারের বিশ্বাসী। আমি বলেছিলাম তাকে পরীক্ষায় পাশ করতে, তার বন্ধুকে বলেনি যিনি এখন বেঁচে নেই। আর তিনি বললেন মুখ থেকে রক্ত বের হয়েছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল আর আমি মেডিকেল ডাক্তার হিসেবে ভালো করেই জানি যে বিষ খেলে রক্ত বের হয়। আমরা অনেক বিষ খাওয়া লোককে সুস্থ করেছি। এটা আর এমন কি, পরীক্ষা হলো আপনাকে সামনে এসে এগুলো করতে হবে। আর তাছাড়াও আপনি বিদেশি ভাষায় কথা বলতে পারবেন। আর ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যে সেই সময় যদি আপনি মার্কের 16 নম্বর অধ্যায়টা পড়েন, সে সময় লোকেরা তারা বিভিন্ন ভাষায় কথা বলতো যেগুলো তারা জানতো। আর বিদেশি ভাষা ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল জানেন না যে এখানে অনেক ইন্ডিয়ান আছে, আর তাদের অনেকেই গুজরাটি জানেন, মারাঠি, এমনকি আমিও। যদি আমি বলি সোচে, আপনি তাহলে কি বুঝবেন? যদি আমি বলি অন্য কোনো ভাষায় নির্গুট, তামিল, উত্তর নেই। বিদেশি ভাষা নির্গুট, এখানে কেউ তামিল জানেন? অথবা মালায়ালাম, ওয়েলাম? হ্যাঁ, খুব ভালো। আপনি কি খ্রিস্টান? আপনি না, না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি মুসলমান? যাই হোক, ঠিক আছে, এই পরীক্ষাটা ছিল খ্রিস্টান বিশ্বাসীদের জন্য। এখানে অনেকেই বিদেশি ভাষায় কথা বলতে জানেন। আপনাকে এখানে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আপনার নাম কি, কেমন আছেন, যেমন ধরুন আরবিতে কাইফা হালুক, আপনি কেমন আছেন, নতুন ভাষা যেটা আপনি জানেন না। আর আমাকে প্রমাণ দেন, এখন পর্যন্ত একজন খ্রিস্টানও পাইনি যে আমার সামনে এই পরীক্ষায় পাশ করেছে, একজনও না। আমার সাথে হাজারো খ্রিস্টানের দেখা হয়েছে, আর এখন হলো 1001 ডক্টর ক্যাম্পবেলের সাথে দেখা হওয়ার পর। মাত্র দুটো সমস্যার উত্তর দিয়েছেন।
ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার প্রশ্নগুলোর উত্তর না দিয়ে বলা শুরু করলেন ভবিষ্যৎবাণী সম্পর্কে। এখন ভবিষ্যৎবাণীর সাথে বিজ্ঞান আর বাইবেলের কি সম্পর্ক? ভবিষ্যৎবাণী কি কোনো পরীক্ষা? ভবিষ্যৎবাণী যদি পরীক্ষা হয় তাহলে নস্ট্রাডামাসের বই সেটাই সবচেয়ে সেরা বই। নস্ট্রাডামাসের বইকে সবচেয়ে সেরা ধর্মগ্রন্থ বলা হতো, কিন্তু তা হয়নি। তিনি বললেন থিওরি অফ প্রবাবিলিটির কথা। থিওরি অফ প্রবাবিলিটি বলতে কি বোঝায় সেটা দিয়ে কিভাবে বিজ্ঞানের মাধ্যমে কোরআনকে পরীক্ষা করবেন। সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এটা বাইরে কিনতে পাবেন আপনারা। আমি পরিষ্কারভাবে দেখিয়েছি কিভাবে প্রবাবিলিটি থিওরিকে প্রয়োগ করবেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভবিষ্যৎবাণীর হিসাব করে দেখালেন। আমি আপনাদের দেখাতে পারি যে ওনার হিসাবটা ভুল। যাই হোক, সেটা করতে চাই না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে তিনি ঠিক, একমত হয়ে আলোচনা করছি। উনি যে হিসাবটা দেখিয়েছেন সেটা ঠিক, তর্কের খাতিরে মানলাম। তবে এর পাশাপাশি বাইবেলের অনেকগুলো ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমি এমন অনেকগুলোর কথা আপনাদের বলতে পারি। যেমন ধরুন, জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে বলা আছে ঈশ্বর কেনকে বললেন তোমরা কখনো স্থায়ী হতে পারবে না, তোমরা হবে যাযাবর। এরপর আপনারা দেখবেন জেনেসিসের 4 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে কেন একটা শহর বানালো। ভুল ভবিষ্যৎবাণী। বুক অফ জেরেমিয়া 36 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম অর্থাৎ জোয়াকিমের বাবা অন্য কেউ তার সিংহাসনে বসতে পারবে না। দাউদের সিংহাসনে জোয়াকিমের পর কেউ বসতে পারবে না। এরপর 2 বুক অফ কিংসের 24 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে বলা আছে যে জোয়াকিম তিনি মারা গেলে জোয়াকিম সিংহাসনে বসেন। ভুল ভবিষ্যৎবাণী। মাত্র একটাতেই প্রমাণ করা যায় এটা ঈশ্বরের কথা নয়। আমি অনেকগুলো কথা বলতে পারি। বুক অফ ইজিকিয়ালের 26 অধ্যায়ে বলা আছে যে নেবুকাদনেজার টায়ার শহরটা ধ্বংস করবেন, কিন্তু আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট টায়ার শহরটা ধ্বংস করেন। ভুল ভবিষ্যৎবাণী। আইজায়ার 7 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে একজনের জন্ম নিয়ে ভবিষ্যৎবাণী আছে। কুমারীর গর্ভে তার জন্ম হবে আর তাকে বলা হবে ইমানুয়েল। এই জায়গায় খ্রিস্টানরা বলেন এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে। কুমারীর গর্ভে জন্ম হবে, এখানে হিব্রু শব্দটা দেজ আমলা, এর অর্থ কোনো কুমারী না, এক যুবতী নারী। কুমারী শব্দটা হিব্রু ভাষায় হবে বেথুলা, এখানে সেটা নেই। তারপরও মেনে নিলাম, একমত হয়ে আলোচনা করছি, মেনে নিলাম কুমারী কুমারী, কোনো সমস্যা নেই। এখানে আছে তাকে বলা হবে ইমানুয়েল। বাইবেলের কোন জায়গায় যীশু খ্রিস্টকে ইমানুয়েল বলে ডাকা হয়নি। এটা ভুল ভবিষ্যৎবাণী। আমি এখানে অনেকগুলো ভুল ভবিষ্যৎবাণীর কথা বলতে পারি, একটা দিয়ে প্রমাণ করা যায় যে বাইবেলে ভুল আছে। আমি কয়েকটার কথা বললাম। আপনার কথা অনুযায়ী, আপনার থিওরি অনুযায়ী বাইবেল ঈশ্বরের কাছ থেকে আসেনি। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُ